আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সরকার কি করেছিল আর নির্বাচনের পর কঠিন ফল পাচ্ছে। সোচ্চার হচ্ছে বিএনপি জামাত। সরকারের ব্যর্থতার সুযোগ নিচ্ছে বিএনপি জামাত। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, জনসম্পৃক্ত বিষয়। এই মুহূর্তে দেশের জনগণ কষ্টে আছে। চট্টগ্রাম থেকে শুরু হয়েছে এবং এর চেইন ইফেক্ট আছে। গ্যাস নেই। আপনারা জানেন, আধুনিক যুগে জীবনের বিভিন্ন অনুষঙ্গ একটা আরেকটার সাথে ইন্টারডিপেন্ডেন্ট, ইন্টার রিলেটেড। গ্যাস এমন একটা বিষয়, গ্যাস সংকট হলে জীবনের সকল স্তরে চেইন ইফেক্ট পড়ে। এর মানে বিদ্যুৎ থেকে শুরু করে শিল্প উৎপাদন, অর্থনৈতিক, সামগ্রিক অর্থনৈতিকের উপর প্রভাব পড়ে, দ্রব্যমূল্যের উপর প্রভাব পড়ে, যাতায়াত ব্যবস্থা থেকে শুরু করে সর্বক্ষেত্রে প্রভাব পড়ে। সমগ্র মানুষ কোনো না কোনোভাবে অ্যাফেক্টেড হয়। দেখেন, একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বুঝাই। যেমন আমাদের এই যে গার্মেন্টস সেক্টরটা এমন, গার্মেন্টস শিল্পে যদি উৎপাদন কমে যায় বা কোনো কারণে যদি ধস নামে, তাহলে কি শুধু গার্মেন্টস শ্রমিকরা আর মালিকরা বেকায়দায় পড়বে? না, আমি আপনি সবাই। দেখেন, এই যে গার্মেন্টস শ্রমিক, সাপোজ বাংলাদেশের 40 থেকে 45 লাখ গার্মেন্টস শ্রমিক এবং তাদের সাথে রিলেটেড বা ডিপেন্ডেন্ট পরিবার মিলিয়ে বা এই গার্মেন্টস শ্রমিকদের টাকায় যারা চলে, আপনি অনেক প্রায় 3 কোটি লোক পাবেন। এবং এই 3 কোটি লোকের চাহিদা, তারা একজন লোক গার্মেন্টসে চাকরি করে কিছু উপার্জন করে বলে তাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠায়, স্কুলের কাগজ কলম কেনে এবং তারা লিপস্টিক কেনে, তারা ভালো স্যান্ডেল জুতা কেনে, একটু ভালো 3 পিস বা বিভিন্ন কাপড় কিনে সন্তানদেরকে কিনে দেয়, চিপস কিনে দেয়। সেই গার্মেন্টস শ্রমিকদের উপর প্রভাব পড়লে চিপস ব্যবসার উপরও প্রভাব পড়বে, লিপস্টিক ব্যবসার উপরও প্রভাব পড়বে, মানে সর্বক্ষেত্রে প্রভাব পড়বে। মোবাইল ব্যবসা তাহলে কথা বলা কমিয়ে দিবে। এই যে রিচার্জ ব্যবসা, বিভিন্ন সিম কোম্পানি, তাদের উপরে প্রভাব পড়বে। মানে অসংখ্য প্রভাব রয়েছে, একেবারে সর্বব্যাপী প্রভাব রয়েছে। তো গ্যাসের বিষয়টাও অনেকটা এরকম, সর্বব্যাপী প্রভাব রয়েছে। এবং গণমাধ্যমের খবর, নির্বাচনের পর প্রায় সব পণ্যেরই দাম বেড়েছে। এখন এটা নির্বাচনের পর হঠাৎ কেন বাড়বে, নির্বাচনের আগে থেকে কেন নয়? আসলে বাস্তবতা হচ্ছে, নির্বাচনের আগের কিছুদিন অস্বাভাবিক কোনো অর্থনৈতিক অস্থিরতা যাতে না হয়, সরকার জোর দিয়ে, গ্রেটিস দিয়ে সেটা বোঝানোর চেষ্টা করেছে বা ধরে রেখেছে। যেভাবেই হোক না কেন, ভর্তুকি দিয়ে বা নানানভাবে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে, যেভাবেই হোক না কেন, বড় কোনো অসুবিধা হতে দেয়নি, মোটামুটি স্বাভাবিক দেখিয়েছে। দেখেন, নির্বাচনের প্রচার প্রচারণা বা তফসিল ঘোষণার পর থেকে ভোট গ্রহণ পর্যন্ত ফরেন কারেন্সি রিজার্ভ মোটামুটি কিন্তু একটা ভালো একটা মানে একেবারে ভয়ানক অবস্থায় কিন্তু যায়নি। ডলার সংকটও কিন্তু ভয়ানক অবস্থা হয়নি। এর মানে নির্বাচনের আগে যদি অবস্থা খারাপ হয়, সব কিছুর দাম বেড়ে যায়, তাহলে জনগণ মারাত্মক ক্ষুব্ধ হবে বা একটু বেকায়দার অবস্থা না। বিএনপির আন্দোলনে সাড়া দিয়েছে, এমনিতে 10% লোক ভোট দিতে গিয়েছে, তাহলে 2%ও যেত না। এই জন্য নানানভাবে কৃত্রিমভাবে সব কিছু স্বাভাবিক, কিছুটা হলেও স্বাভাবিক রাখার চেষ্টা করেছে। কিন্তু এটা তো কৃত্রিমভাবে তার বেশি দিন স্বাভাবিক রাখা যায় না। মানে সরকার নির্বাচনের আগেই যে ভুল করেছে, যে বাস্তবতা, তাতে দ্রব্যমূল্য থেকে শুরু করে অর্থনৈতিক অবস্থার উপর একটা প্রভাব করার কথা। এখন নির্বাচনের আগে জোর জবরদস্তি করে টিকিয়ে রেখেছে, নির্বাচনের পর এখনও কঠিন ফল পাচ্ছে। এই জন্য আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের পর প্রায় সব পণ্যেরই দাম বেড়েছে। অন্যদিকে গ্যাসের সংকটের যে কত তীব্রতা আপনারা জানেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে বিজিএমের নেতারা দাবি করছে। আর চট্টগ্রাম অঞ্চলে কি অবস্থা, মানুষের জীবনের উপর প্রভাব পড়ছে এবং বিদ্যুৎ ব্যবস্থার উপর প্রভাব পড়েছে বলেও বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম খবর প্রচার করেছে। জাতীয় নির্বাচনের পর বাজারে স্বস্তি ফেরা আশা করলেও উল্টা বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। এর মানে দাম বাড়ার মতো পরিস্থিতি সরকার নির্বাচনের আগেই তৈরি করে রেখেছিল, এখন নির্বাচনের পর ফল পাচ্ছে। এই জন্যই কিন্তু সরকার আগেভাগেই বলেছে যে মার্চ মাসে একটা খারাপ অবস্থা হতে পারে অর্থনৈতিক, এবং জানুয়ারি থেকে মে মাসের মধ্যে কিছু একটা হতে পারে। মানে আগেভাগে বিরোধীদের আন্তর্জাতিক বিভিন্ন ষড়যন্ত্র বা এগুলোর উপর দায় চাপানোর গ্রাউন্ড তৈরি করে রাখছে, কিন্তু আসলে সরকারের ব্যর্থতা। এবং এই যে সব কিছুর দাম বাড়া, গ্যাসের খারাপ অবস্থা, একটা চেইন ইফেক্ট, এটা সুযোগ কিন্তু নিচ্ছে বিএনপি জামাত। আপনারা জানেন, বিএনপি অলরেডি 26 এবং 27 তারিখ কর্মসূচি ঘোষণা করেছে যুগপথভাবে। তো বিএনপি ঘোষণা করেছে, বিএনপির মিত্ররা সবাই একে একে কর্মসূচি ঘোষণা করছে, জামাতও করবে।
তো এতে আহ, এর মানে এই কর্মসূচি ঘোষণার যে প্রেক্ষাপট, যে কারণগুলো উল্লেখ করা হয়েছে, সেখানে কিন্তু এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই গ্যাস সংকট, এই বিষয়গুলো বিএনপি পারফেক্টলি অ্যাড্রেস করেছে। এর মানে বিএনপি, জামাত বা বিরোধী দলগুলো সুযোগ নিচ্ছে এবং তারা সরকারের এই ব্যর্থতার, এই যে সব দ্রব্যমূল্যের দাম বাড়া নির্বাচনের পর এবং 9 টাকা বেড়ে 1.5 টাকা কমে চাউলের দাম, এই হচ্ছে অবস্থা। দাম কমলেও 9 টাকা বেড়েছে, তারপরে 1.5 টাকা কমেছে। তাহলে কি কমেছে? তাহলে উত্তর হচ্ছে 7.5 টাকা বেড়েছে। এর মানে 9 টাকা না বলে 7.5 টাকা বেড়েছে। এই কমার বা জনগণের স্বস্তির কোনো সম্ভাবনা নেই। দাম কমলে 9 টাকা বেড়ে 1.5 টাকা কমে, এতে কোনো স্বস্তি হয়? মোটেই না। এই হচ্ছে অবস্থা দর্শক। এই বিষয়গুলো কনসিডার করেই বিএনপি জামাত সোচ্চার হচ্ছে বা বিরোধী দলগুলো সুযোগ নেওয়ার চেষ্টা করছে, নিবে। এটাই রাজনীতি। সরকারের ব্যর্থতার সমালোচনা করবে, ব্যর্থতাকে ইউটিলাইজ করার চেষ্টা বিরোধীরা করবে। এটা একেবারেই গণতান্ত্রিক রাজনীতির অংশ। কিছু কিছু পণ্যের দাম বেড়েছে অস্বাভাবিকভাবে। বাজারে গত কয়েকদিনে চালের দাম অস্বাভাবিক বেড়েছে। কেজি প্রতি যা বেড়েছে 6 টাকা পর্যন্ত। চিন্তা করেছেন, কেজি প্রতি 6 টাকা বাড়লে নিম্ন আয়ের মানুষ, প্রান্তিক মানুষ, আমাদের গার্মেন্টস শ্রমিক, খেটে খাওয়া মানুষদের, যারা দিন আনে দিন খায়, রিক্সা চালায়, ভ্যান চালায়, বিশেষ করে যারা শ্রমিক, তাদের কি অবস্থা হয়? একসাথে চালের মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম 6 টাকা বাড়ে, সরকার সেটা নিয়ন্ত্রণ করতে পারে না। অথচ তারা বিরোধী দলকে নিয়ন্ত্রণ করতে পারে, তারা দামি নির্বাচন করতে পারে কোটি কোটি টাকা খরচ করে, দামি, যেটা প্রয়োজন ছিল না। সরকারের মেয়াদ বাড়িয়ে নিলেই হতো, অ্যাটলিস্ট টাকা পয়সা অপচয় থেকে জাতি বাঁচত, জনগণের টাকা। এখন এই ধরনের অপচয়ের ফল এখন পাচ্ছে। চালের দাম 6 টাকা বেড়ে যায়। আবার ভোটের আগে যে গরুর মাংস 650 টাকা কেজিতে নেমেছিল, তা এখন 750 টাকা বিক্রি হচ্ছে। এর মানে কি? ভোটের আগে একটু কম দামে গরুর মাংস সরকার নানান সুযোগ সুবিধা বা ভর্তুকি দিয়ে খাওয়াইছে নাকি, যাতে জনগণ সরকারের উপর অত ক্ষুব্ধ না হয় বা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এটা দেখানোর একটা কৃত্রিম চেষ্টা ছিল নাকি? কারণ হঠাৎ করেই কি এমন হয়েছে যে গরুর মাংসের দাম বেড়ে যাবে? আর কি এমন হয়েছিল যে গরুর মাংস দাম 800 টাকা থেকে 750 টাকা হয়ে যাবে, এখন আবার 750 টাকা হবে? এগুলো রহস্যজনক। অন্যদিকে আটা, ময়দা ও ডালের দাম এক লাফে কেজিতে 10 টাকা ও তেলের দাম লিটার প্রতি 4 টাকা বেড়েছে। এগুলো অনেক ব্যাপক বৃদ্ধি বলা যায়, অস্বাভাবিক বৃদ্ধি বলা যায়। দাম বাড়ার তালিকায় রয়েছে প্রায় সব ধরনের শাকসবজি, মাছ, ব্রয়লার মুরগি, ফার্মের ডিম, আদা, রসুন সহ অন্যান্য নিত্যপণ্যের হঠাৎ দাম বৃদ্ধিতে অসন্তোষ দেখা দিয়েছে ক্রেতাদের মাঝে। গণতন্ত্র না থাকলে সামগ্রিকভাবে সবাই মিলে পরিস্থিতি মোকাবেলা করা যায় না। হ্যাঁ, কোনো দুর্ঘটনা বা কোনো খারাপ অবস্থা হতে পারে, কিন্তু সেই অবস্থাকে যদি সবাই মিলে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার চেষ্টা করে, তখন কিন্তু পরিস্থিতি মোকাবেলা করা সহজ হয়। আর এখন অবস্থাটা হচ্ছে কি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অর্থনৈতিক অবস্থা খারাপ, এক পক্ষ সুযোগ নেওয়ার চেষ্টা করে, সরকারকে আরও বেকায়দায় ফেলানোর চেষ্টা করে। বিদেশিরাও যারা সরকারকে দেখতে পারে না, তারা আরও চাপে রাখার চেষ্টা করে। অথচ গণতন্ত্র থাকলে সবাই মিলে এ ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে পারত। তাহলে দর্শক, অবস্থা কি আপনারা তো দেখতে পাচ্ছেন। মানবজমিন বা বিভিন্ন গণমাধ্যম একেবারে দাম সহ আগে কত ছিল এখন কি সব দেখাচ্ছে হিসাব নিকাশ করে। স্পষ্টতই সরকার ব্যর্থ হচ্ছে এবং এ বিষয়ে জনগণের সোচ্চার হওয়া উচিত।